আজকে আমরা 3 নম্বরের এই পর্যন্ত করছিলাম। আজকে আমরা এফ থেকে শুরু করব। তাহলে এফ নাম্বার কোশ্চেনে বলছে যে এক্স স্কোয়ার, এফ নাম্বারের কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমাকে বলছে আমার এফ নাম্বার সমীকরণ আমাকে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 তাহলে এর মূলদ্বয়, তাই ধরি সমীকরণের মূলদ্বয় কি বলছে এখানে, যে এই সমীকরণের মূলদ্বয় ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি, একটা যদি 1 হয় তাহলে অপরটা 2 হবে, একটা যদি 2 হয় অপরটা 3 হবে। তাহলে আমি ধরলাম মূলদ্বয় একটা আলফা হলে আর এটা কী হবে, আলফা প্লাস 1 হবে না? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আলফা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, মাইনাস 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 ডিভাইড মাইনাস 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 পি ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু কত আসবে, পি। তাহলে এখানে 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি আসলো। তাহলে আলফার মান এখান থেকে বার করে নিতে পারি 1/2 পি মাইনাস 1। এরপর আমরা মূলদ্বয়ের যোগফল বার করলাম, এবার কী বার করবো, মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল কী হবে, আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হবে, কিউ ডিভাইড বাই 1। তাহলে এটা গুণ করে দিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কিউ। আলফা স্কোয়ার, আলফার মান তো জানি, তো আলফার মানটা বসাই দিই। তাহলে 1/4 পি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1/2 পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু কিউ। তাহলে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে, অথবা এটা লসাগু করে 4টা ওই পাশে চলে যাবে। তাহলে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করলে এখানে কি থাকবে, পি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4q। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে ফর্মুলা ফেলে দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p প্লাস 2p মাইনাস 2 মাইনাস 4q ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাই, আমি পাই হইল মাইনাস 2p প্লাস 2p চলে যায়, তাহলে পি স্কোয়ার, আর এখানে কি থাকে, পি স্কোয়ার ইকুয়াল টু কী পাই, 4q মাইনাস 1 পাই না, সরি এখানে মাইনাস প্লাস 1 পাই না, কেন 1 মাইনাস 2 মাইনাস 1, আমি সবগুলোকে ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে 1 হবে। বুঝা পাইছি? হ্যাঁ, তাহলে আমার আমার প্রদত্ত কোশ্চেনে কী বলা আছে, প্রদত্ত আমার কী চাইছে আমি দেখি। এফ নাম্বারে আমার চাইছে, সরি আমার এফ নাম্বার এখানে এটাই চাইছে যে এই লাইনের পর কী লিখতে পারি, যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাই আমার কোশ্চেনে চাইছে। দেখি এই যে এখানে আমাকে বলছে এফ নাম্বার হলো দেখাও যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেটা আমরা প্রমাণ করলাম, বুঝতে পারছি। হ্যাঁ, এফ এর পর জি নাম্বারে বলছে যে 2b স্কোয়ার প্লাস 2a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 2b সমীকরণের মূল একটি অপরটির দ্বিগুণ হলে দেখাও যে a ইজ ইকুয়াল টু 2b অথবা 4b ইজ ইকুয়াল টু 11b।
আচ্ছা, আমার সমীকরণটা কি বলছে? সমীকরণে আমাকে বলছে যে 2b এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b। তাহলে ধরি এই সমীকরণের মূলদ্বয়, তাহলে সমীকরণের মূলদ্বয় একটি অপরটির দ্বিগুণ। সমীকরণের মূলদ্বয়, তাহলে সমীকরণের মূলদ্বয় একটা আলফা হলে আরেকটা কি 2 আলফা হবে, একটি অপরটির দ্বিগুণ। তাহলে আমরা এখন কি করব? মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু এক্সের মাইনাস এক্সের সহগের এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সের সহগ মাইনাস 2a প্লাস বি ডিভাইড বাই 2b। এরপর কি করতে পারি? এরপর আমরা লিখতে পারি 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 2 আর 2 চলে যায়, 3টাই পাশে পাঠিয়ে দেবো, এ মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই বি। অতএব আলফার মান বাইর করে নিলাম মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই 3b। এরপর কি করতে পারি? এবার গুণফল বের করলাম না, সরি যোগফল বের করলাম, এবার কি মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে মূলদ্বয়ের গুণফল বের করি। তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা গুণ হলো কি আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু কী হবে? ইজ ইকুয়াল টু হবে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। কেন? কারণ এইটাও তো কনস্ট্যান্ট, এখানে 3a প্লাস 3a আছে, আর এটা ইকুয়াল আছে, ইকুয়াল সাইন এই পাশে আনে মাইনাস 2bটা মানে 2bকে এই পাশে আনবো, তাহলে মাইনাস 2b হবে। তাহলে মাইনাস 2b হলে এইটাও তো একটা কনস্ট্যান্টের কাতারে পড়বে, কারণ এখানে এক্স আছে, এক্স নাই, তাহলে 3a মাইনাস 2b এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা পাইলাম। তাহলে এখানে কী হয়? 2 আলফা স্কোয়ার হয় না, ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তাহলে এখানে আমি 2টাই পাশে পাঠিয়ে দিই, তাহলে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b না? এখন আমরা আলফা স্কোয়ারের মান জানি, মানে আলফার মান জানি, আলফার মানটা আমি এখানে ইনপুট করি। আলফার মানটা এখানে বসাইলে তাহলে মাইনাস মাইনাস আছে, সামনে স্কোয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 9b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইড বাই 4b। আচ্ছা, এবার আমি আর গুণন করি। আর গুণন করলে কি হয়? আর গুণন করলে 4b a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9b স্কোয়ার 3a মাইনাস 2b হয়। তাহলে এখন আমরা ফর্মুলা ফেলাই দিই। ফর্মুলা ফেলাই দিলে কি আসে? 4b a স্কোয়ার প্লাস 4b কিউব প্লাস 2ab আর হলো 4, তাহলে 8ab স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 3 27 ab স্কোয়ার মাইনাস 18b কিউব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এখানে 4a স্কোয়ার বি, এখানে 4a স্কোয়ার বি আছে না, তাহলে 4a স্কোয়ার বি থাকলো 8ab স্কোয়ার, তাহলে 27ab স্কোয়ার আছে, 27ab স্কোয়ার এই পাশে চলে আসলে কত হয়? তাহলে 27 মাইনাস 27 প্লাস 8, তাহলে 8 কত হবে? 9 1, তাহলে মাইনাস 19ab স্কোয়ার, আর এটা বি কিউব আছে, এটা বি কিউব আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 22b কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি তো মিডিল টার্মই চলে যায়, কেন? এখানে কত আছে? 22 গুণ 4 88 হয়, আর এখানে 11 গুণ 8 কত হয়? 88 হয়। তাহলে 4ab স্কোয়ার মাইনাস 11ab স্কোয়ার মাইনাস 8ab স্কোয়ার প্লাস 22b কিউব ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখানে 4a স্কোয়ার বিটা 4ab কমন নিতে পারি। 4ab কমন নিলে তাহলে এখানে কি আসে, সরি 4ab কমন যায় না তো, এখানে শুধু ab কমন যায়। তাহলে ab কমন নিলে 4a মাইনাস 11b মাইনাস 8 কমন, মাইনাস 8 না, এখানে 2, হ্যাঁ 2 কমন নিতে পারি, 2b। তাহলে মাইনাস 2b কমন নিলে এখানে 4a থাকে, 2b স্কোয়ার কমন যায়, হ্যাঁ 2b স্কোয়ার কমন নিলে তাহলে এখানে 4a থাকে আর এখানে মাইনাস 11b ইজ ইকুয়াল টু 0। তাই এখানে 4a মাইনাস 11b কমন নিলে ab মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমাকে দুইটাই তো মনে হয় অ্যান্সার বলছে যে 4a ইকুয়াল টু 11b। তাহলে এখানে 4a ইজ ইকুয়াল টু 11b লিখতে পারি এখান থেকে, এটা হইল আর কিছু, অথবা a ইকুয়াল টু 2b। তাহলে এখানে দেখি তো ab ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার, তাহলে b একটা b চলে গেল, তাহলে a ইজ ইকুয়াল টু 2b আসে না, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এর পরবর্তী ম্যাথটা করি। এর পরবর্তী ম্যাথটা বলছে যে ax স্কোয়ার h নাম্বার ম্যাথটা বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে এদের মূলদের অনুপাত কত, 3:3:4। দেখাও যে 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac। তাহলে এটা কেমনে দেখা যেতে পারবো, এটা তো সহজ, কারণ এটাকে আমরা ধরতে পারি না যে একটা কত মূল 3 আলফা আর একটা কত আলফা 4 আলফা। হ্যাঁ তাহলে লেট ধরি মূলদ্বয় 3 আলফা আর একটা কত 4 আলফা। তাহলে এই ম্যাথটা হুবহু এই ম্যাথটার মতো না, কোন ম্যাথটার মতো, এই যে আমরা যে এখানে ম্যাথটা করলাম, এই যে mn অনুপাত হলো m:n। আচ্ছা করি, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের 3 আলফা প্লাস 4 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a। তাহলে এখান থেকে 7 আলফা ইজ ইকুয়াল টু কত পাই, মাইনাস b বাই a। তাহলে আলফার মান কত পাইলাম, মাইনাস b ডিভাইড বাই 7a। মূলদ্বয়ের গুণফল বাই পাবো, তাহলে 3 আলফা ইন্টু 4 আলফা ইজ ইকুয়াল টু c বাই a। তাহলে 3×3=12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c বাই a। তাহলে আলফার মান তো আমরা জানি, তাহলে 12টা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, c ডিভাইড বাই 12a। তাহলে আলফার মানটা এখানে বসাই দিই, তাহলে b স্কোয়ার ডিভাইড বাই 49a স্কোয়ার ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই 12a। তাহলে এখানে একটা a আর এখানকার একটা a চলে যায়, তাহলে এটাকে আমি আর গুণন করতে পারি, আর গুণন করলে আমার তো অ্যান্সার চলে আসে। কেমনে, 12b স্কোয়ার ইজ ইকুয়াল টু 49c, 49ac হবে মনে হয়, হ্যাঁ 49ac। এই যে এখানে একটা a অবশিষ্ট ছিল, বুঝতে পারছি। হ্যাঁ i নাম্বারে আমাকে বলছে mx স্কোয়ার প্লাস nx প্লাস l ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর হলে। তাহলে মূলদ্বয়ের অনুপাত আর হলে একটা মূল কী হবে, একটা মূল হবে আলফা আর একটা মূল কী হবে আর আলফা। তাদের অনুপাত করলে কত হবে, আর আলফা ডিভাইড বাই আলফা ইজ ইকুয়াল টু আর। তাহলে ধরি সমীকরণের মূলদ্বয় একটা আর হলে একটা আলফা হলে আর একটা আর আলফা। তাহলে এদের অনুপাত কত আসতেছে, অনুপাত আসতেছে হইলো আমার আর। তাহলে আমার টার্গেট কি, টার্গেট হলো আমার, আমি আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু n স্কোয়ার ডিভাইড বাই ml।
এন স্কোয়ার ডিভাইড বাই এম এল, এটা আমার প্রমাণ করতে লাগবে। তাহলে আমি কীভাবে আগাইতে পারি? তাহলে আমরা কি জানি, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু কী জানি, মাইনাস এন বাই এম। হ্যাঁ, আলফা কমন নিতে পারি, আলফা কমন নিলেও 1 প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিভাইড বাই এম। ঠিক আছে, তাহলে আলফার মান বের করতে পারি এখান থেকে, মাইনাস এন ডিভাইড বাই এম ইন্টু 1 প্লাস আর। এটা আমার টার্গেট, এখানে আমি পৌঁছাবো। তাহলে মূলদ্বয়ের গুণফল বের করতে পারি, আলফা ইন্টু আর আলফা ইজ ইকুয়াল টু কত হবে, এল ডিভাইডেড বাই এম। তাহলে আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম। বুঝতে পারছি? তাহলে এখানে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম আর গুণন করলাম, আলফার মানটা বসাই দিত, আলফার মান বসাইলে এখানে কি হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, স্কোয়ার আছে যেহেতু, তাহলে এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ডিভাইড বাই এম আর। তাহলে এখান থেকে একটা এম আর একটা এম চলে যায়, এই এমটা আর একটা এখানকার একটা এম চলে যায়। এবার আমি এটা আর গুণন করব, আর গুণন করলে এখানে কি থাকে, এটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস আর হোল স্কোয়ার, আর এখানে নিচে কী ছিল, আর আর এটাকে নিচে আনবো, এখানে আগে একটা এম এন স্কোয়ার ডিভাইড হয়ে আগে একটা এম ছিল, এখন এল আসলো। এটাই আমার প্রমাণ করতে বলছে, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এর পরবর্তী ম্যাথটা যে নাম্বার ম্যাথ কি বলছে আমাকে, যে নাম্বার ম্যাথে বলছে যে যে নাম্বার ম্যাথ কই, যে নাম্বার ম্যাথ বলছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার এক্স প্লাস হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, আমার টার্গেট কি, আমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, এটা দেখাতে লাগবে আমাকে। আচ্ছা, আমার সমীকরণ কী দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1/2 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় ধরি, সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে কোশ্চেনে আলফা কমা বিটা। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল আর বিয়োগফল বের করতে পারি। তাহলে মূলদ্বয়ের যোগফল কী হবে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্সের সহগ, মাইনাস এক্সের সহগ কত, মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ হলো 1। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে আমরা পেলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কে, কারণ মাইনাস মাইনাস চলে যায়, 1 প্লাস কে স্কোয়ার। এবার গুণফল, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আলফা বিটা ইকুয়াল লিখতে পারি 1/2 ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে কি, আমি ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ হইল 1। তাহলে আলফা বিটার মান কত পাইলাম, আলফা বিটার মান পাইলাম 1/2 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। আচ্ছা, এখান থেকে আমি আলফা স্কোয়ার প্লাস লেফট হ্যান্ড সাইডে যাই, লেফট হ্যান্ড সাইডে গেলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কি, এই দেখো তো, দেখেন তো এখানে এ প্লাস বি দেওয়া আছে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে কোশ্চেনে আমি কী বাইর করছি, প্লাসের মান, ওই জন্য এখানে প্লাস নিচে এখানে মাইনাস হবে, বুঝা পাইছি। তাহলে এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান তো আমরা জানি কত, 1 প্লাস কে স্কোয়ার, তার উপর স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মানও তো জানি 1/2 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। তাহলে এখানে ফর্মুলা 2 আর 2 চলে যায়, ফর্মুলা ফেলে দিই, তাহলে 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস 2k মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমি কি পাই, এখানে আমি কি পাই দেখি,
এখানে আমি পাই যে টু কে স্কোয়ার হওয়ার কথা এখানে। কেন? কে স্কোয়ার কত? এ না? তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস 2 × a × b, তো বি এর মান কত? কে স্কোয়ার, আর এর মান কত? 1, ওই জন্য কে স্কোয়ার হবে। তাহলে 2 কে স্কোয়ার, এটা 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 সব চলে যায়, খালি এখানে কী থাকে? 2 কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে শুধু একটা কে স্কোয়ার থাকে না? হ্যাঁ, এটাই আমার অ্যান্সার। আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? কে স্কোয়ার। এই যে কে নাম্বার কোশ্চেন বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস, কে নাম্বার কোশ্চেনটা আমরা পরে করি।